ত্রাতক বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে থাকলে তাদের করাতে পারেন। ছোট মানে কত ছোট? 10-12 বছরের বেশি যাদের বয়স, যারা বুঝতে পারবে, ইনস্ট্রাকশন ফলো করতে পারবে, সেরকম ছোট বাচ্চাদের। তাতে কী হয়? মনটা শান্ত হয়, কনসেন্ট্রেশন বাড়ে। বড়দেরও করা দরকার। বড় মানে এই না যে তার অনেক কনসেন্ট্রেশন আছে বা তার মন খুব শান্ত। সেটা তো আমরা নিজেরা ধ্যান করতে গিয়ে নিজেরাই বুঝতে পারছি আমাদের মন কতটা শান্ত। তো বড়রাও করতে পারে, বাচ্চারাও করতে পারে। বাচ্চাদের হলে প্রথমে বিন্দু ত্রাতক, যেরকম বললাম, একটা কাগজে একটা পয়েন্ট এঁকে দিয়ে শুরু করা দূরে রেখে। আর বড়রা হলে জ্যোতি ত্রাতক, যদি তারা ধ্যান ট্যান করে থাকে, নইলে তাদেরও বিন্দু ত্রাতক দিয়েই শুরু করতে হবে। ফোন নিয়ে নিন। কোথায় গীতাটা? এইটাই বাচ্চা। পাঠাস না লিঙ্ক? পাঠিয়ে দে। ত্রাতকের পেছনে সায়েন্সটাকে আমি বলেছিলাম আগের দিন, যে আমরা যখন একদিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ, তখন আমাদের ব্রেন সেটাকে লক্ষ্য করা বন্ধ করে দেয় আস্তে আস্তে। যেরকম দেখবেন আপনি আপনার মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না। রোজ নিজেকে আয়নায় দেখেন, তাতে হঠাৎ করে যদি কেউ আপনাকে 5-6 মাস পরে দেখেছে বা 1-2 বছর পরে দেখেছে, তারা বলে, তাই না? তো সেইটা হচ্ছে গিয়ে কারণ, যেটাকে আমরা সবসময় দেখছি ওটাকে দেখা আস্তে 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 অবজার্ভ করা। সামনে আছে কিন্তু আপনি ওটাকে ওইভাবে অবজার্ভ করেন না। দেখবেন নিজের বাড়িতেই অনেক সময় কোন দেওয়ালে কী আছে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন, কিন্তু আমরা নতুন কোথাও গেলে সেটাকে বেশি অবজার্ভ করি। তো যেহেতু সামনের এইটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, সামনের স্টিমুলাসটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, তখন কি হয়? ব্রেন ধীরে ধীরে রেস্ট মেকানিজমে চলে যায়, ওটাকে অবজার্ভ করা বন্ধ করে দেয়। তখন চোখ খুলেও আমরা আছি, কিন্তু আমাদের কিন্তু রেস্ট হচ্ছে, ভেতরে নার্ভাস সিস্টেম রেস্ট মেকানিজমে চলে যাচ্ছে ব্রেনটা। তখন ব্রেনে লঙ্গার ওয়েভস, এরকম ওয়েভস সিক্রেট হতে শুরু করে, যেটা আমাদের রেস্ট মেকানিজমের জন্য দরকার। তো এইটা ঘুমের আগে করলে যাদের ঘুমের অসুবিধা আছে ভীষণ ভালো, ইনসমনিয়া যাদের আছে একদম সেরে যায়। আমাদেরও অনেকের হতে পারে এরকম, আপনার হয়তো ইনসমনিয়া নেই কিন্তু কখনও খুব স্ট্রেস হচ্ছে, ঘুম আসছে না, সারাদিন খুব স্ট্রেস গেছে বা কোনো ঘটনা এরকম ঘটছে। আর আজকাল যেটা একটা সমস্যা আছে, ড্রাই আইজ, ড্রাই আইজের জন্যও এটা ভালো। যাদের ড্রাই আইজ আছে, এটা করার সাথে সাথে আরেকটা জিনিস করতে পারেন, রাত্রে ঘুমানোর সময় পিওর ঘি যদি পান, তো ইন্ডিয়ান গরুর ঘি যেটা দুধের, সেটা চোখে একটু লাগিয়ে শুতে পারেন, কাজলের মতো চোখের মধ্যে একটু লাগিয়ে নিয়ে ঘুমানোর আগে। কারণ ওটা দেওয়ার পরে আপনি বেশি জেগে থাকতে পারবেন না, এমনিও চোখ একটু জ্বালা করবে, দেখতে অসুবিধা হবে, তাই ঘুমানোর আগে। আর ত্রিফলা ভিজিয়ে শোবেন, সকালে উঠে একটা আই কাপ কিনতে পাওয়া যায়, তাতে ছেঁকে নেবেন ত্রিফলাটা, ওটা চোখে লাগিয়ে চোখটাকে ওয়াশ করবেন। তো সেটা হচ্ছে গিয়ে যাদের ড্রাই আইজ আছে তাদের জন্য। আর ত্রাতক মেইনলি করা হচ্ছে আমাদের মন শান্ত হয়, আর আমাদের অন্তরে এক জ্যোতি স্বরূপ আত্মা বিদ্যমান আছে, যার জন্য আমরা সব বাইরে দেখতে পাচ্ছি, তাই তো? এই যে আমরা স্বপ্ন দেখি, লাইট টাইট বন্ধ করে রাত্রে ঘুমান না, লাইট জ্বালিয়ে ঘুমান? লাইট অফ করে সবাই। বাচ্চারা অনেক সময় লাইট জ্বালিয়ে শোয়, বড়রা লাইট জ্বালিয়ে শুতে পারবে না। তো স্বপ্নগুলো অন্ধকারে দেখেন না আলোতে দেখেন? অন্ধকারেই দেখেন স্বপ্ন। কে কে অন্ধকারে স্বপ্ন দেখে আর কে কে আলোতে স্বপ্ন দেখে? অনলাইনে তারা স্বপ্ন দেখে যারা আছেন, স্বপ্নটা কীরকম দেখেন, আলোতে না অন্ধকারে? আপনি তো লাইট টাইট সব বন্ধ করে শুলেন, নর্মাল দেখছেন, দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছি, বন্ধুর সাথে সাউথ সিটি মলে গেছি, আইসক্রিম খাচ্ছি, এগুলো তো দেখেন স্বপ্নে। তো বন্ধুর বাড়িতে গেছি আমি ঘুরতে, বিরিয়ানি খাওয়াচ্ছে আমাকে আনন্দে,
কলকাতায় শীতে ক্রিসমাসে ঘুরে বেড়াচ্ছি, এগুলো স্বপ্নে দেখেন তো? তো এইগুলো আলোতে দেখছেন বলেই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তো সব আলো বন্ধ করে ঘুমিয়েছেন। কী করে দেখছেন? তাই শঙ্করাচার্য ব্রহ্ম জ্ঞানবালী মালায় বলছে, অন্তর জ্যোতি বাহির জ্যোতি প্রত্যেক জ্যোতি পরাৎপরা, জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতি আত্মজ্যোতি শিবাস্ময়ম। বলছে যে আমি এই সমস্ত জ্যোতির উৎস হচ্ছি আমি। তো এটা আমরা বুঝতে পারছি না, তাই বোঝানোর জন্য ধীরে 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 এই জ্যোতিত্রাতক। তো জ্যোতিত্রাতক যদিও হঠযোগিক প্রক্রিয়া, কিন্তু হঠযোগও আমাদেরকে রাজযোগের দিকে নিয়ে যাওয়ার জন্যই হঠযোগের উদ্দেশ্য। তাই সমস্ত কিছু যখন আমরা করব, যাতে তার একটা বৃহৎ উদ্দেশ্য থাকে, শুধু শারীরিক ফল হলো তা নয়, কিন্তু এর থেকে আমার কি আধ্যাত্মিক উন্নতি হলো। তো এই যে জ্যোতি যেটা আমি বাইরে দেখতে পাচ্ছি, সেই জ্যোতির স্বরূপ আমি নিজেই ভেতরে বসে আছি, যার জন্য লাস্টে ধ্যানটা আমরা করি যে সেই জ্যোতিটা আমার মধ্যে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, আমি এবং সেই জ্যোতি একাত্ম হয়ে যাচ্ছি। তো শঙ্করাচার্য বলছে যে অন্তর্জ্যোতি বহির জ্যোতি প্রত্যেক জ্যোতি পরাৎপরা, যে যেই জ্যোতি আমি দেখতে পাচ্ছি, এবং পরাৎপর জ্যোতি যেটা হচ্ছে কি আলটিমেট লাইট। জ্যোতির জ্যোতি, সমস্ত জ্যোতির যে জ্যোতি, সেই আলটিমেট লাইটটার কথা বলছি। স্বয়ং জ্যোতি, আমি নিজেই সেই জ্যোতি। হ্যাঁ, কীরকম? সেটা হচ্ছে আত্মজ্যোতি শিবাস্ময়ম। এই জ্যোতি মানে শুধু এই লাইট নয়, এই যে আমি বুঝতে পারছি, দ্য লাইট অফ ইউর কনসিয়াসনেস, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দেয়ার রাইট নাও, ইউ আর সিটিং, ইউ আর অ্যাওয়্যার অফ ইট, ইজন্ট ইট সো? দ্যাট আই এক্সিস্ট, আমি আছি, বিদ্যমান, আমি এখানে বর্তমান রয়েছি, সেটা আপনি বুঝতে পারছেন কি না? সেটা যেই জ্যোতিতে বুঝতে পারছেন, আপনি হচ্ছেন সেই জ্যোতি। জ্যোতি মানে এই যে লাইট লাগালাম আর ইলেকট্রিশিয়ান দিয়ে সারালাম, ওইটা নয়। ফর আস ইট ইজ দ্য লাইট অফ কনসিয়াসনেস উইচ মেক্স ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। রাত্রে ঘুমিয়েছেন, স্বপ্নও আসেনি, গভীর ঘুমের স্থিতিতে যখন চলে গেছেন, তখন ঘুম থেকে উঠে কী বলেন? যে আমি I was sleeping so deep that I had no dreams also. I could not understand anything. I slept so deep. তো এটা সাক্ষিত্ব কে দিচ্ছে আমার ভেতরে? তার মানে কেউ একজন ছিল যে ঘুমায়নি আমার ভেতরে। This is this light that we are talking about. It is not this physical light, but it is the light of the consciousness. তো প্রাণায়ামে, যোগ দর্শনেও বলা আছে যে প্রাণায়ামের ফলস্বরূপ বলছে তত্র ক্ষীয়তে প্রকাশ আবরণম, যে এই প্রকাশ আমাদের অন্তরে যে আছে, সেটা একটা আবরণ দিয়ে যেন ঘেরা আছে। প্রাণায়াম করতে করতে সেই আবরণের ক্ষয় হয় ধীরে ধীরে। তো প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এটা, এই যে প্রকাশ যে আবরণ দ্বারা ঘেরা আছে আমাদের ভেতরে, সেটার যেন ধীরে ধীরে ক্ষয় হয়। ঠিক আছে? তো ত্রাতকের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের জন্য সেটা। এখানেও একটা লাইট আছে। হ্যাঁ, যারা নতুন নতুন ধ্যান করছেন তাদের জন্য বলছি যে ধ্যান হচ্ছে একটা আমাদের, ধ্যান হচ্ছে যোগের 7th স্টেজ। হ্যাঁ, তো প্রথম ধ্যান করতে একটু অসুবিধা হয়, কারণ আমাদের অভ্যেস হচ্ছে গিয়ে মনের সবসময় বহির্মুখী হওয়া, মন আমাদের সবসময় বাইরের দিকে যায়। তো ছোটোবেলা থেকে আমরা যখন থেকে জন্মেছি, এটা আমি বারবার বলি ক্লাসে, কারণ এটা আমাদের নিজেদের বিচার করা দরকার, আমাদের মনটা কীরকম, তাহলেই আমরা মনকে আস্তে আস্তে বুঝতে পারবো। তো মনের স্বাভাবিক স্বভাব হচ্ছে গিয়ে বহির্মুখী হওয়া, বাইরের দিকে যাওয়া, বাইরের জগৎকে জানা। আর আমাদের ছোটোবেলা থেকে ট্রেনিংও ওরকম হয়। ছোটোবেলা থেকে কোনো খেলনা দিয়ে বাবা মা সামনে একটা ঝুলিয়ে দিল খেলনা, বললো, মনটা বাচ্চার ওই দিকে যেতে শুরু করলো। তারপরে একটা খেলনা একটু দূরে রেখে দিল, আপনি হামাগুড়ি দিয়ে ওটা নেওয়ার চেষ্টা করলেন। তারপরে হাঁটতে শিখলেন, মা গিয়ে একটু দূরে দাঁড়ালো, মাকে ধরার জন্য হেঁটে হেঁটে। তো যা কিছু আপনি জগতে প্রাপ্ত করতে চেয়েছেন, সেটা আপনা থেকে একটু দূরে, তার জন্য আপনি সেটাকে প্রাপ্ত করার জন্য একটু চেষ্টা করেছেন।
আর এখানে আমরা কোন বিষয়কে প্রাপ্ত করার চেষ্টা করছি? যেটা আমার ভেতরেই আছে, নিত্য প্রাপ্ত বস্তুকে আমরা প্রাপ্ত করার চেষ্টা করছি। তার জন্য চেষ্টা বেশি করতে হবে না কম, কোনো চেষ্টাই লাগবে না। তাই এই যে চেষ্টাবিহীন হওয়া, এটাই আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, কারণ আমাদের ট্রেনিংটা ঠিক অন্য রকম আছে। তো ধ্যানে আমরা যদি চেষ্টা করি, ধ্যান হবে না। ধ্যানে যত আমরা রিল্যাক্স থাকতে পারবো, আস্তে 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 ধ্যান হবে। তার জন্য ইনস্ট্রাকশনগুলো যখন ধ্যানে ফলো করবে, একদম রিল্যাক্সভাবে বসবো, পিঠটা শুধু সোজা থাকবে, চেয়ারে বসতে পারেন, মাটিতে বসতে পারেন, আপনার যেভাবে সুবিধে। পা ঝুলিয়ে বসতে পারেন, যারা ভালোভাবে এইভাবে পা মুড়ে বসতে পারেন, পা মুড়ে বসতে পারেন, পিঠ সোজা থাকতে হবে, মেরুদণ্ড। এবার বসে আস্তে আস্তে ইনস্ট্রাকশন ফলো করবেন। তখন মনে নানান রকম চিন্তা ভাবনা আসতে থাকবে বেশি বেশি করে। এমনি সময় যা আসে তার থেকে বেশি দেখবেন ধ্যানের সময় আসছে। কখনো মনে হবে এখানে চুলকাচ্ছে, হ্যাঁ এখান দিয়ে একটু হাওয়া লাগছে, সুরসুর করছে, এরকম হচ্ছে। নানান রকম চিন্তা আসে, চোখটা খুলে দিই, বাইরে দেখি অন্যেরা ধ্যান করছে নাকি, এগুলো ইচ্ছে হবে প্রথম প্রথম। হ্যাঁ, যে এ কী করলে একটু দেখি, এতক্ষণ তো চোখ বন্ধ করেছি, একটু দেখি স্যার কী করছে। হ্যাঁ, তো এইগুলো স্বাভাবিক হওয়া প্রথমের দিকে সবারই হয়। তো এইগুলো আস্তে 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 যত সহজভাবে এইগুলোকে নেবেন, এইগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এইগুলো হওয়া কোনো অস্বাভাবিক জিনিস না। তো আমরা ধ্যানের পরে একটু যে মনটা শান্ত হলো, সেটাকে এবার শান্ত মনে কী করব, তার জন্য একটু জ্ঞানের চর্চা করি। তো গীতাটা তার জন্য পড়া হচ্ছে এখানে। তো আমরা এরকম 3টে গীতা ক্লাস গ্রুপ চলছে আমাদের এখন। একটা হচ্ছে সর্বাণীমার, একটা হচ্ছে মাতাজির, সন্ন্যাসিনী মাতাজির একটা আমাদের এখানে। তো গীতা ক্লাসের গ্রুপগুলো এবং সমস্ত গ্রুপগুলো আমি কি করি, অ্যাডমিন অনলি করে দিই। কারণ আমাদের প্রত্যেকের অবস্থা অর্জুনের মতো, তাই না? অর্জুন কি করছিল, যেখানে যেটা করার কর্তব্য কর্ম করছিল না, যুদ্ধক্ষেত্রে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে কান্নাকাটি করা যায়, ওখানে কান্নাকাটি করে লাভ আছে কোনো? ওখানে গিয়ে যুদ্ধ করতে হবে। তা আমাদের কোথায় কি করতে হবে, সেটা আমাদের জীবনে সবথেকে বড় ইম্পর্টেন্ট লেসন। আমরা ঠিক উল্টো উল্টো করি, যেখানে যেটা করার সেটা না। তো গীতা ক্লাস গ্রুপে আমি দেখছি সবাই নিজের বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে। তো আমরা কারো কাছে একটা শিখতে এসেছি, তার বক্তব্যটা আমরা শুনতে এসেছি। সবার আলোচনা করার হলে প্রাইভেট মেসেজে তারা নিজেদের গ্রুপ তৈরি করে করতেই পারে। তার জন্য গতকাল আমি মাতাজি আমাকে ফোন করাতে আমি ব্লক বন্ধ করে দিলাম গ্রুপে, যাতে অন্য কেউ পোস্ট না করতে পারে। প্রত্যেকটা ক্লাসেই এটা হয়। তো আমরা যেখানে যেটা শিখতে এসেছি, যেটা যেখানে করণীয় সেটা সেখানে করতে হবে, তাই না? কর্তব্য কর্ম আমরা অর্জুন, পুরো গীতাটাই হচ্ছে সেটা দিয়েই শুরু হয়। তাই আমরা গীতা ক্লাস করছি, কিন্তু উল্টো কাজ করলে হবে না। তাই গভীরভাবে জিনিসটাকে বুঝতে হবে। এখন আমরা কোন অধ্যায় পড়ছি? একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়টা পড়ার সময় আমাদের খুব কষ্ট হয় না, এক এক রকম দাঁতগুলো প্রায় নড়ে যায়। যারা নতুন আছে শুনতে পারেন, অর্থগুলো করব যখন সহজভাবে শুনতে পারেন, আস্তে 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 অভ্যেস হবে। এই না যে আমরা কেউ এক্সপার্ট, কিন্তু পড়তে আমরা পারছি পড়তে একটু একটু। চেষ্টাটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমাদের আজকে 26 থেকে শুরু হবে না, 26, 27, 28। আচ্ছা, আমি যে গ্রুপে দিয়ে দিচ্ছি তাতে লাভ হচ্ছে? ওইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে? এই ছন্দটার নাম হচ্ছে উপেন্দ্র বজ্র ছন্দ। এটা একটু অন্যরকমভাবে হয়, আমরা যেভাবে অনুষ্টুপ ছন্দটা পড়ি সেটা থেকে আলাদা। হ্যাঁ, এটা একটু সুর করে হয়। আমি পড়ে নিই, তারপরে তোকে দিচ্ছি, তুই লাস্টে বা আজকে শোন, আজকে পড়তে হবে না তো। অমি চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বেশ হৈবাবনিপাল সঙ্গৈ ভীষ্মো দ্রোণঃ সুতপুত্রস্তথাসৌ সহস্মদীয়েরপি যোধমুখ্যে অমি চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বেশ হৈবাবনিপাল সঙ্গে ভীষ্মো দ্রোণঃ সুতপুত্রস্তথাসু সহস্রদীয়েরপি যোধমুখ্যে। যাদের এই দুটো শ্লোক অনেকের একসাথে আছে বইয়ে, আবার কেউ ছোট বই পড়ছে, লাল বই, আপনার কি আলাদা আলাদা করে দেওয়া আছে? দুটো শ্লোক একসাথেই আছে। তারপরেরটাও বক্ত্রাণী আমরা একসাথেই পড়ব, ঠিক আছে?
वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमङ्गैः वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमङ्गैः। কে পড়বে আগে? আপনি পড়বেন? পড়ুন। হ্যাঁ। अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहैवा वनिपालसङ्गे भीष्मो द्रोणः सुतपुत्रस्तथासौ सहस्मदीयैरपि योद्धमुखे वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते চূর্ণিতৈরুত্তমঙ্গে। খুব সুন্দর হচ্ছে। সৌরভবাবু পড়বেন। তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সহৈবা তথাসৌ সহস্মদীয়ৈর অপি পড়বেন ওটাকে, সহস্মদীয়ৈর অপি যোদ্ধ মুখে বক্ত্রাণিতে হ্যাঁ ভয়ানকানি কেচিদ্বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈর উত্তমাঙ্গেই। উত্তমাঙ্গে মানে মাথা। আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিয়েছি, যারা করছেন গীতা তারা অনলাইনে যদি না জানেন, যেখানে আমরা এক সপ্তাহে আগে পড়াটা দিয়ে দিচ্ছি আস্তে, মানে সহজ করে পড়ে, তাহলে সময় পাচ্ছেন অনেকটা পড়ে নেয়ার। তাই যারা যারা জয়েন করতে চাইবেন, সৌরভ আছে এই গ্রুপে, আর সৌরভকে বলে সৌরভ ওই গ্রুপে অ্যাড করে নেবে। অনলাইন থেকেও বলছি, যারা জয়েন করতে চায় ফোন করবেন, স্টুডিওতে অ্যাড করে নেবে। সহজ করে ভেঙে ভেঙে বলে বলে দিচ্ছি, ওটা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নিতে পারবেন। धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहैवा वनिपालसङ्गे भीष्मो द्रोणः सुतपुत्रस्तथासौ सहस्मदीयैरपि योद्धमुखैः वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। পরের জন धृतराष्ट्रस्य पुत्रा सर्वे सहैवा वनिपालसङ्गे भीष्मो द्रोणः सुतपुत्रस्तथासौ सहस्मदीयैरपि योद्धमुखैः वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमङ्गैः। রেশমি
धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहैवावनि पालसङ्गे विष्णु द्रोणा सूत्रपुत्रस्तथासो सहस्रमी सहास्मदीयैरपि योधमुखे वक्त्राणि ते त्वरमाना विशन्ति द्रंष्टाकरालानि भयङ्कराणि केचिद्विलग्ना तरेषु सन्दर्श्यन्ते चूर्णितेरुत्तमं अमी च त्वं धृतराष्ट्रस्य पुत्र सर्वे शहावानिपलं सङ्गै सर्वैवा वनिपालसङ्गे भीष्मो द्रोण सुतपुत्रस्तथाशो सहस्मदीये अपि योध्यमुखैः वक्त्राणि ते परामाना विशन्ति एक बोलते এখন আধ ঘন্টা পরে ফোন করো আধ ঘন্টা পরে ভয়ানকানি केचित् विलग्नान् दशनान्तरेषु संदृश्यन्ते চূর্ণিতেরুত্তমাঙ্গैः অনলাইনে পিসি তুই পড়বি তো দেখে নে তো পড়তে পারবি তো লাস্টে পড়বি তুই ততক্ষণ একটু পড়ে রাখতে হ্যাঁ পিসি অমি চ ত্বাং ধৃতরাষ্ট্রस्य পুত্রः আওয়াজ শোনা যাচ্ছে না কেন রে সবই তো আছে ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তথাসৌ শোনা যাচ্ছে না পিসি হ্যাঁ কে পড়বেন এরপরে আনমিউট করে পড়বেন আর একটু জোরে পড়বেন শোনা যাচ্ছে না অনলাইনে কিছু একটা প্রবলেম হচ্ছে বোধহয় পার্থবাবু দেখুন হ্যাঁ সৌরভ অমিচতাং ধৃতরাষ্ট্রस्य পুত্র सर्वै सहैवावनिपालसङ्घै भीष्मो द्रोणो सुतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि यदमुखै वक्त्राणि ते धर्माणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि
কেচিৎ বিলগ্ন केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णिते তৈরুত্তমাঙ্গেহি। কি বলছে এখন যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছে। যুদ্ধক্ষেত্রের বর্ণনা কীরকম হবে? যুদ্ধক্ষেত্রের বর্ণনা সবাই ফুল হাতে দৌড়াচ্ছে, হ্যাঁ সবাই করছে। আমরা তো এখানে যুদ্ধ করে সবসময় মানুষ বলছে যে যুদ্ধ করো যুদ্ধ করে। যুদ্ধ কীরকম হয় সেটা যারা দেখেছে তারাই জানে। হ্যাঁ, আমাদের জেনারেশন তো কোনো যুদ্ধ দেখেইনি, আপনাদের জেনারেশনও দেখেনি বোধহয় সেরকম কোনো যুদ্ধ। আমার মারা দেখেছিল ইন্ডো চায়না ওয়ার। হ্যাঁ, তো যুদ্ধ কি সাংঘাতিক হয়, তাও মেনল্যান্ড ইন্ডিয়াতে হয়নি সেরকম। হয়েছে হোয়াট ইজ আ ওয়ার, আ হসপিটাল সেজ হোয়াট ইজ আ ওয়ার। তাই যুদ্ধক্ষেত্রের বর্ণনা খুব সুন্দর হবে, সুখকর হবে। কি বলছে? ধৃতরাষ্ট্রস্য পুত্র, এই মানে আমি যে সবাইকে দেখতে পাচ্ছি এই সব কিছু ধৃতরাষ্ট্রের পুত্র যারা আছে তারা, এবং তাদের সাথে সাথে অবনীপাল মানে হচ্ছে যারা রাজা এসেছে, ভূপতি আর কি, যারা যুদ্ধ করতে এসেছে, জমিদার রাজা আরও এক্সেট্রা যারা এসেছে তাদের বন্ধু বান্ধব সঙ্গে। তার মধ্যে কাকে দেখতে পাচ্ছি? ভীষ্ম, দ্রোণ, সুতপুষ্ট মানে হচ্ছে কর্ণ, এবং তাদের বন্ধু বান্ধব সব সমেত তারা যারা যুদ্ধ করতে এসেছে তাদের কথা বলছে। তারা কি করছে? বক্ত্রাণীতে তর মানাবিশন্তি, মানে তোমার এই মুখের মধ্যে সব যেন একদম জোর তাড়াহুড়ো করে, মানে ফাস্ট যেন সব ঢুকে যাচ্ছে তোমার মুখের মধ্যে। তারা ভগবান যেন সবাইকে খেয়ে নিচ্ছে, কারণ ভগবান এখানে কি করছে? ধ্বংস করতে এসেছেন, তাই না? তাই সেরকম রূপ তার দেখছে। তার খুব যে সুন্দর রূপ, যেরকম আমরা ধারণা করি, কল্পনা করি, সেরকম রূপ যে শুধু তা নয়। তা আমাদের এখানে অনেকে একবার প্রশ্ন করেছিল দশম অধ্যায় পার্থবাবু, যে হচ্ছে গিয়ে ভগবান এই নেগেটিভ জিনিসগুলোকেও কেন বলছে? তো দিনটা যদি ভগবান হয়, রাতটাও ভগবানই। তাই সৃষ্টি যদি ভগবান হয়, ধ্বংসও সে। এখানে সে ধ্বংসের রূপ ধারণ করেছে বলে এরকম ভয়ঙ্কর লাগছে। হচ্ছে বক্ত্রাণীতে তর মানা বিশান্তি দংষ্ট্রা করালানি ভয়ানকানি, ভয়ানক তোমার এই মুখের মধ্যে, হ্যাঁ ভয়ানক দাঁত আছে যেই মুখের মধ্যে, সেখানে যেন সব এরা যারা যুদ্ধ করতে এসেছে এই ভীষ্মটিসহ, তখনও তারা বেঁচে আছে, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এরা একদম প্রবেশ করে যাচ্ছে সেই মুখের মধ্যে। কেচিৎ বিলগ্না দশনান্তরে এসে বলছে এই দাঁতের মধ্যে যেন সব লেগে আছে তোমার। আমরা খেলে কি অনেক সময় দাঁতে লেগে যায় না, সেরকম দাঁতের মধ্যে যেন লেগে আছে। হ্যাঁ, তো বলছে যে দাঁতের মধ্যে লেগে আছে সেরকম। আর কি দেখছি? সংদৃশ্যান্তে চূর্ণিতেই, অনেকের আমি দেখতে পাচ্ছি তার সাথে উত্তম অঙ্গ মাথাকে বলে, মানে শ্রেষ্ঠ আমাদের যে ওপরে যেহেতু থাকে, তো তাদের মাথা যেন চিবিয়ে খাচ্ছে ভগবান আর কি, এরকম। তা এটা ফিয়ারফুল দৃশ্য আর কি, সেটার এক্সাম্পল দেওয়া হচ্ছে। কীরকম সেটা বলছে আবার। তার মানে সব হচ্ছে গিয়ে এখন ধ্বংসের দিকেই সবাই এগিয়ে যাচ্ছে। যখন ধ্বংসের সময় আসে তখন সব ধ্বংসের দিকেই এগায়। হ্যাঁ, তো একবার পার্বতী মহাদেবকে প্রশ্ন করছে যে তুমি মানুষকে এত আয়ুর্বেদ, এত সায়েন্স টেকনোলজির জ্ঞান দিচ্ছ, এত যোগ প্রাণায়াম, মানুষ তো মরবেই না, তাই না? মানুষ তো মরবেই না, তো এত আয়ুর্বেদ যোগ প্রাণায়াম, মানুষ তো অমর হয়ে যাবে, তাহলে সৃষ্টি চলবে কি করে? তো তখন ভগবান ভোলানাথ বলছেন যে যখন ধ্বংসের সময় আসে মানুষ এইগুলোকেই উল্টো ব্যবহার করবে তখন। তো আজকে কলিযুগ দেখলে আমার তাই মনে হয়। হ্যাঁ, আজকে যুগ দেখলে আমার তাই মনে হয়, যোগ যেখানে মোক্ষ দর্শন, সেটাকে মানুষ আরও নিজের মানে যেই মায়া পাশ সে আবদ্ধ আছে সেটাকেই টাইট করার জন্য আরও ব্যবহার করছে। তো এইটা হচ্ছে কি সময়ের বৈশিষ্ট্য, তাই কালের বৈশিষ্ট্য। তো এখানে ভগবান কাল রূপে অবতারিত হয়েছেন যে সবাইকে একদম ধ্বংস করার জন্যে। তো ভগবান তাই কীরকম বলছেন? যথা নদীনাং বহবো অম্বুবেগঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণ্যভিবিজ্জ্বলন্তি যথা নদীনাং বহবো অম্বুবেগঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি
तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति यथा नदीनां बहुबोम्बुवेगा समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति समुद्र में वाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्तान्यभिविज्वलन्ति यथा नदीनां बहुबोम्बुवेगः यथा नदीनां बहवोम्बुवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति यथा नदीनां बहुबोम्बुवेगा समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति यथा नदीनां बहवोऽम्बुवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति পড়ে রাখ यथा नदीनां नदीनां बहुबोम्बुवेगा समुद्रमेव विमुखा द्रवन्ति द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति অনলাইনে পার্থবাবু সৌরভ यथा नदीनां बहवोम्बुवेगा समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्यभिविज्वलन्ति। কীরকম বলছে যে যেরকম এর আগে বলে যে মুখের ভেতরে সব প্রবেশ করে যাচ্ছে, কীরকম বলছে যেরকম সব নদীরা বিভিন্ন জায়গা থেকে এসে সমুদ্রের দিকেই দৌড়াতে থাকে নদীরা, হ্যাঁ সমুদ্রের দিকেই সেরকম নদীর বেগ যেতে থাকে, বহুবোম্বুবেগা, যেই তার ফ্লোটা সবসময় সমুদ্রের দিকেই যেতে থাকে। সমুদ্র মেয়ে অভিমুখা দ্রবন্তী, মানে ওই দিকেই দৌড়াতে থাকে সে সবসময়। তথা তবামি, সেরকম আমি দেখছি এই যে সব বীর যারা যুদ্ধ করতে এসেছে তারা তোমার মুখের ভেতরে তারা যেন প্রবেশ করে যাচ্ছে, সেরকমভাবে যেভাবে নদীর জল সমুদ্রে প্রবেশ করে তাড়াহুড়ো করে। আজকে এই অবধি আমাদের পর 28 অবধি, পরেরগুলো পড়ে দিইনি না, ঠিক আছে। এরপরে ভগবান বলবে, নেক্সট দিনও হবে না, তার পরের দিন। নেক্সট দিন কি তারিখ হচ্ছে? নেক্সট দিন 2 তারিখ না 3 তারিখ? 2, 3, 4, 3 তারিখ। 3 তারিখ হচ্ছে, তার পরের শনিবার কি তারিখ? আমি 10 তারিখ থেকে থাকবো না, তো 10 তারিখ থেকে আমার সাথে গীতা ক্লাস বন্ধ থাকবে, আবার যখন ফিরবো তখন হবে। তাই তখন যা যা পড়া হয়েছে ওইগুলোই নিজেরা বারবার পড়তে থাকবেন। এখানে দেখুন 32 নম্বর শ্লোকে ভগবান বলবে,
श्रीभगवानुवाच कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो লোকান সমাহর্তমিহ প্রবৃত্তঃ। বলছে আমি এখন কাল রূপে এসেছি। কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, যে আমি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এখন উদ্যত হয়েছি। তো এই যে যারা এই অ্যাটম বোম ফাটিয়েছিল ওরা তখন এই কি ওপেনহাইমার একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে না, তো তাতে এই শ্লোকটা বোধহয় ছিল। সেই নিয়ে তো দেখি ফেসবুকে তারা কোনোদিনও গীতা পড়েন তারাই আলোচনা করছে। এটা ভগবান বলতে পারে, এটা মানুষ বলতে পারে না, কারণ মানুষ সৃষ্টি করেছে যে সে বলবে আমি সব ধ্বংস করছি। তুমি যেটা তৈরি করনি সেটা তোমার ধ্বংস করার অধিকার কি আছে? তো ভগবান এখানে বলছে যে কালোস্মি, যে আমি হচ্ছে এখন কাল রূপে প্রবৃত্ত হয়েছি কি সমস্ত জগৎকে এখন ধ্বংস করে দেওয়ার জন্য। তারপরের শ্লোকটা আরও সুন্দর, তখন পড়বো যখন 32-এর পরেটা 33টা আরও সুন্দর। বলছে ভগবান দেখাচ্ছে অর্জুনকে এখানে আমি সব করেই রেখেছি, দেখো এদেরকে আমি মেরেই রেখেছি আগে থেকে। এটা এর নেক্সট শ্লোকে আমাদের এখানেও বলবে। তো বলবে যে আমি মেরেই রেখেছি এদেরকে, এই যে দেখতে পাচ্ছি এরা আমার মুখের ভেতরে প্রবেশ করে যাচ্ছে, যে তোমাকে আমি শুধু এইটুকু মানে তোমাকে নাম যশ পাওয়ানোর জন্য, তুমি আমার খুব প্রিয় তার জন্য তোমাকে দিয়ে করাচ্ছি। এটা তুমি না করলেও এদেরকে কেউ বাঁচাতে পারবে না, হ্যাঁ, কারণ এইভাবে আমি লিখেই রেখেছি, এটা আমি করেই রেখেছি। তো আমরা মনে করি না অনেক কিছু যে আমরা করেছি, তো অর্জুনের মধ্যেও ওরকম ছিল। অর্জুন এখানে আমাদের প্রতীক, হ্যাঁ, যে আমরা কিছু একটা করলেই, ভালো করলে তো আমরা বলি আমরা করেছি, খারাপ করলে বলি আমরা করিনি। তো দুটো থেকেই আমাদের মোহকে দূর করতে হবে। দুটোতেই আমরা মোহগ্রস্ত, যে আমাদের মনে হয় যে ভালোগুলো আমরা করেছি আর খারাপগুলো আমরা করিনি। তো দুটোর প্রতি দ্রষ্টা হয়ে থাকতে হবে, কারণ করে কেউ একজন রেখেছে সব কিছু। দেখবেন জীবনে এমন ঘটনা ঘটে, হ্যাঁ, তো নিজে যদি একটু সূক্ষ্মভাবে আধ্যাত্মিক বিচার দিয়ে যদি দেখেন, দেখবেন যে এইগুলো যেন আমার শক্তির বাইরে করা, আমার ক্ষমতার বাইরে। আর সাধনার পথে আসলে তো আরও বুঝতে পারবেন এটা, যে সব যেন সাজানোই থাকবে, কিচ্ছু করতে হবে না। এখানে আসলে যেরকম ম্যাট ট্যাট সাজানোই আছে, শুধু বসলেই হবে, সেরকম সব যেন সাজানোই থাকবে জীবনে। তো ভগবান এখানে বলছে, ভগবান এদেরকে সব বলছে আমি তো যুদ্ধের সব করেই রেখেছি, যুদ্ধের কি হবে ফল, রেজাল্ট কি হবে যুদ্ধে, সব আমার নির্ণয় করা আছে। ভগবান সেটাই দেখাচ্ছে অর্জুনকে এখানে, যে যারা বেঁচে আছে তাদেরকে অর্জুন দেখছে যে এরা মরে যাচ্ছে আর কি, কিন্তু তারা তো তখন বেঁচে আছে। অর্জুন দেখছে যে এরা মরে যাচ্ছে, যে ভগবান এদেরকে গ্রাস করছে সবাইকে। ভগবান এরপরে বলবে যে নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, যে আমরা সমস্ত নিমিত্তে, আমাদের কারো যদি আমাদের অহংকার হয় যে আমরা এটা করছি, আমরা খুব জ্ঞানী, আমরা খুব বিজ্ঞানী, আমরা খুব ভক্ত, আমরা খুব কর্মযোগী, এইটা হচ্ছে আমাদের এটা আমাদের যোগের পথে, আধ্যাত্মিক পথে সবথেকে বড় অবস্ট্যাকেল মনে করা যে আমি কিছু করছি। সেদিনকে এই ছেলে মেয়েগুলো করছে যে প্রাণায়াম, এই যে লোকের ধারণা থাকে আমি যোগা করছি, আমি প্রাণায়াম করছি। প্রাণ যেই জিনিস চিন্তা করুন, এই সমস্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে প্রাণ। একটা যদি প্রাণের প্রবাহ ওঠে, সুনামির মতো একটা ঘটনা ঘটে যেতে পারে, তাকে কেউ আটকাতে পারে? তাকে প্রাণায়াম হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমরা করতে পারি সেটাকে? তাই যখন প্রাণায়াম করতে হবে তার আগে আমাদের এই শ্লোকটা মনে করতে হয়, যেটা আমরা বৈদিক শান্তি মন্ত্রে রোজ পড়ি, যে নমস্তে বায়ু ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মা বদিষ্যামি ঋতম বদিষ্যামি। যে এই চারিদিকে যে বায়ুর যে মণ্ডল আছে, এই বায়ুর মণ্ডল যদি একবার ক্ষিপ্ত হয়, তো আমরা এখানে আমফান ঝড় দেখেছি কি অবস্থা হবে, তাই না? সেই বায়ুকে আমরা নিয়ন্ত্রণ করে নেব, এত শক্তি আমাদের মধ্যে আছে। তাই ঈশ্বরের কাছে শরণাগতি থাকলে আমাদের ভেতরে অহংকার হবে না। তো অর্জুনের ভেতরে যতটুকু অহংকার ছিল, অর্জুনের ভেতরে কম ছিল অন্যদের থেকে, তাই না? নইলে মহাভারতের যুদ্ধের সময় ওখানে তো আরও জ্ঞানী ছিল লোকেরা, তারা কেউ শুনতে পারেনি, তারা ভগবানের এই রূপ দর্শন করতে পারেনি, তারা গীতার উপদেশ পায়নি। যুধিষ্ঠিরের মতো ধর্মাবতার ছিল, তাই না? যে ধর্ম পালন করেছে সবসময়, সেরকম মানুষ ছিল, কই সে তো শুনতে পারেনি। অর্জুনের মধ্যে সরলতা, অর্জুন নামটার মানেই হচ্ছে গিয়ে যে সরল, যে সহজ, যে সরল, তার ভেতর থেকেই এই অহংকার দূর করা যায়। যার ভেতরে অহংকার দৃঢ়ভাবে বসে গেছে, তার ভেতর থেকে অহংকার দূর করা যায় না। তো যতটুকু অর্জুনের ভেতরে ছিল সেটাও ভগবান এবার এই ইয়েতে দেখব যে আমরা আস্তে আস্তে দূর হয়ে যাবে। যখন ভগবান এই শ্লোকটা বলে নিমিত্ত মাত্র
ভব সব্যসাচী, যে তুমি ওঠো, যুদ্ধ করো, তোমার জন্য কিচ্ছু করতে হবে না, সব আমি করে রেখেছি। তা আমাদের জীবনে যখন খুব সমস্যা আসে, স্ট্রেস আসে, অ্যাংজাইটি আসে, এই স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা আজকাল এত টক বড় বড়, তো স্ট্রেস ম্যানেজমেন্টের একটা সূত্র কি সবসময় মনে রাখবেন যে ভগবান সমস্তটা করে রেখেছেন, আমার কিচ্ছু করতে হবে না, আমি শুধু আমার একটাই জিনিস করতে হবে, যে সমর্পণ করতে হবে, যেটা আমরা করতে পারছি না, সেটার জন্যই আমাদের বাধা, সেখানেই আমাদের দুঃখ, সেখানেই আমাদের অ্যাংজাইটি, আমরা কর্তৃত্ব বুদ্ধি নিয়ে আসছি নিজে প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকে। তো আমরা সেই কর্তৃত্ব বুদ্ধি নিয়ে আসছি ওখানে, যার জন্য আমাদের অ্যাংজাইটি হচ্ছে। একবার ভেবে দেখুন, এই যে জীবনটা এতটা অবধি আপনি চলে এসেছেন, হ্যাঁ, তো আপনি চলে এসেছেন, ঠিক মনে হবে যদি দেখেন যে মানে কে যেন আমাকে সবসময় একটা অদৃশ্যভাবে আমার হাত ধরেছিল, কে যেন আমাকে এই অবধি যেন নিয়ে চলে এসেছে, স্বপ্নের মতো একটা জীবন যেন কেটে গেল এতটা বছর, তাই না? সব ঘটনাগুলো যেন এইভাবেই সাজানো ছিল, এইভাবেই যেন হওয়ারই ছিল। তাই এটাও অর্জুনকে ভগবান দেখাচ্ছে যে তার মধ্যে যতটুকু অহংকার ছিল যে আমি যুদ্ধ করলে এরা মরে যাবে, আমি যুদ্ধ করব না, সে বলছে, ভগবান বলছে তুমি যুদ্ধ করবে না মানে এই সময় আমি সমস্ত কিছু ধ্বংসের লিখেই রেখেছি, তুমি না করো অন্য কেউ করবে, কিন্তু আমি তোমাকে, তুমি যেহেতু আমার প্রিয়, তোমাকে আমি এই নাম যশ প্রাপ্ত করাতে চাই বলে তোমার হাত দিয়ে একটা ভালো কাজ করেছি। তাই আমাদের দিয়ে যদি কোনো ভালো কাজ হয়, কখনো তার জন্য অহংকার করবে না যে না আমি খুব ধার্মিক, আমি খুব আধ্যাত্মিক। এই অহংকার সাংঘাতিক অহংকার। আমি পাপী, আমি খারাপ, আমি মূর্খ, আমি অজ্ঞানী, আমি বোকা, এই অহংকার দূর করা সহজ, কিন্তু আমি জ্ঞানী, আমি খুব পুণ্যাত্মা, এই অহংকার হয়ে গেলে সেটা দূর করা খুব মুশকিল। মানে অজ্ঞানীর অহংকার দূর করা সহজ, কিন্তু জ্ঞানীর যে অহংকার হয় সেটা দূর করা খুব। তাই আমাদের মধ্যে দিয়ে যদি কোনো ভালো কাজ হচ্ছে, জানবেন যে সেটা ভগবানই আমাদের ভেতরে হয়ে করাচ্ছে। ভগবান নিজেই গীতায় বলেছেন, বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বী নামহম, যে আমি যদি বুদ্ধিরূপে তোমাদের মধ্যে আছি, কারো যদি খুব বুদ্ধি বিবেক থাকে, সমস্ত ভগবান। একটা এরকম হতে পারে কোনো রোগ হলো, সমস্ত বুদ্ধি তার। এই যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, খুব সুন্দর বলতেন, ওনার মতো বলার লোক এখন ভারতবর্ষে নেই বলেই চলে। সুষমা স্বরাজ এত সুন্দর কথা বলতেন, অটল বিহারী বাজপেয়ীর স্পিচ নষ্ট হয়ে গেছিলো হয়ে। তা আমাদের এইগুলো সব খুব ক্ষণিকের, যেইগুলো নিয়ে আমরা অহংকার করি, তাই না? তাই ভজ গোবিন্দমে বলছে, না কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাহ কাল সর্বম, তাই না? আচ্ছা, যে এই যেইগুলোর অহংকার আমরা করে বসে থাকি না, যে আমার এই আছে, আমার সেই আছে, আমার এত শক্তি আছে, এত লোক আছে, এত পদ আছে, এত নাম আছে, এত যশ আছে, এগুলো দুদিনে হরতি নিমেষাহ কাল সর্বম। আর ভগবান এখানে বলছে কালোস্মি লোক স্বয়কৃত প্রবিদ্ধ, ধ্বংস করতে ভগবানের মানে নিমেষ লাগে না, মানে সৃষ্টি করতে। বলছে যে সেদিনকে একটা জায়গায় শুনছেন যে ভগবান কত বলছি, যে এতগুলো গ্যালাক্সি আছে, এক একটা কোষ ভগবানের দেহে, যদি আমরা ভগবানকে মূর্তি রূপে ধারণা করি, বলছি এক একটা গ্যালাক্সি এক একটা সেল, তার মানে তার কত বৃহৎ আয়তন। তো তার একটা সৃষ্টি করতেও যেরকম নিমেষ লাগে না, ধ্বংস করতেও নিমেষ লাগবে না। তার জন্য সবসময় আমাদের ভেতরে যদি আমাদের দ্বারা কোনো আমাদের ভালো কাজ হচ্ছে, জানবে যে ভগবানের অত্যন্ত কৃপা, যে ভালো কাজ হচ্ছে হ্যাঁ আমাদের দ্বারা। আর যা যা আমাদের ভেতরে দোষ আছে সেটাও ভগবানকে সমর্পণ করবেন, যে ভগবান আমার ভেতরে এই যে দোষ আছে, এইগুলো তো তুমি আমাকে এর থেকে বার করতে পারো। আমি নিজের চেষ্টায় কি করতে পারি? চেষ্টা তো দরকার, কিন্তু আমি নিজের চেষ্টায় কত দূর করতে পারি? আমার সীমিত চেষ্টা, এই ঘরের বাইরে দেখতে পাই না, এইখানে দুটো কথার বাইরে শুনতে পারি না, এই নিয়ে আমি কি করব? তাই ভগবানের কাছে সমর্পণ করতে হবে। সমর্পণ করলে খুব সহজ পথ, আর পথটা কঠিন তখনই মনে হয় যখন আমরা সমর্পণ করতে পারি না। সমর্পণ করলে পথ খুব সোজা। ওম নমো নারায়ণ।